বলেছিস ঈশানকে? যদি ঈশান তো ঈশান ওর সোনাকে এইসব কথাগুলো বলেছিল, তাই না? হ্যাঁ, তো ঈশান তার মানে জানতো পুরো প্ল্যানটার কথা? না, ঈশান কোনো প্ল্যানের কথা কিছু জানতো না। আর বলার কি আছে রে? আমাদের চোখ নেই? আমরা তোর চেয়ে বয়সে অভিজ্ঞতায় বড় না? কি অদ্ভুত, তোমরা সবাই ধরেই নিয়েছিলে যে আমি হিংসুটে, আমার হিংসে হবে। আর তুমি ঈশানের সোনা, তুমি কি করে ভাবলে যে আমি তোমাকে হিংসে করব? আমার তো কি অদ্ভুত লাগছে, বড় মা তুমি, দাদু, তোরা সবাই। ললিতা, আমরা তো আলটিমেটলি জিতে গেলাম। তুমি আমাকে হিংসে করেছিলে তো? কাম অন ললিতা, বি আ স্পোর্ট। করেছিলাম, খুব হিংসে করেছিলাম। ফ্রেন্ডস আগে দেন ডু মি আ ফেভার, তুমি কিন্তু ঈশানকে প্লিজ কিচ্ছু বলো না। ও এসব জানতে পারলে আমাকে মেরে ফেলবে। এটা ধর, তাড়াতাড়ি তৈরি হয়নি। আজকে রাত্রিরে তোদের বেড়াতে যাবার টিকিট। তাড়াতাড়ি চ, তাড়াতাড়ি। এইবার আমার বুড়োর সঙ্গে একবার মোকাবেলা হওয়া দরকার। পালি পালে গোটা বেড়াতে বলো দেখিনি বুড়ো, চেঙ্গিস খান। রাইমা, 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 এই রাইমা। কি চট করে বলো, আমার টাইম নেই, তাড়াতাড়ি বলো। কি চেঁচাচ্ছ কেন ষাঁড়ের মতো? আচ্ছা, ঘরদোরের কি অবস্থা করে রেখেছো দেখেছো তুমি? ল্যাপটপের উপর আলুর খোসা। হ্যাঁ, এটা কি কোনো সিভিলাইজড মানুষের বাসযোগ্য এই ঘরটা? আমি এক হাতে কত দিক সামলাবো বলবে? জানো রান্নার মেয়েটা আজকে আসেনি। আমার কি বিপদ বাবা, এতগুলো রুটি বানাতে হবে, আমার টাইম নেই। বিশেষ করে এগুলো বানিয়ে বেরোতে হবে আমার। কোনো কাজ কিন্তু ঠিক মতন হচ্ছে না রাইমা, আজকাল একটাও কাজ নয়। ওই যে এই যে জামা কাপড়গুলো এখানে পড়ে আছে, লন্ড্রিতে যাবে বলে সেগুলো যায়নি ঠিক সময়। আর যদিও বা লন্ড্রিতে যায়, সেগুলো ঠিক সময় আসে না ফেরত। আর আচ্ছা, আমি তোমায় কতবার বলেছি বলো তো যে নিউজ পেপারগুলো ডেট ওয়াইজ সুন্দর করে সাজিয়ে রাখতে? কতবার বলেছি আমি তোমায়, তুমি শোনো একটা কথা? বুঝে গেছি, বলার কিছু নেই তোমার। এমনি এমনি ডাকলাম, আমাকে যেতে দাও। রাইমা, আমি এখনো শেষ করিনি কিন্তু। কি কি? আমি কিন্তু একটা জিনিস আমি হাতের কাছে পাই না আজকাল। যেটা আগে আমার 1 সেকেন্ড লাগতো পেতে, সেটা আমার এখন পেতে 10 ঘন্টা লেগে যাচ্ছে। কেন এটা হচ্ছে? শোনো, কাজের লোক 10টা কাজের লোক রাখলেই চলে না। তাদের পিছন পিছন সবসময় নজরদারি করতে হয়, দেখতে হয় তারা ফাঁকি দিচ্ছে কিনা। না হলে ইনভেরিয়েবলি তারা ফাঁকি দেবেই। ওই যে আমাদের ওই ভদ্রমহিলা আসেন ঘর মুছতে, পরিষ্কার করতে, কি নাম? বিমলার মা। তুমি কি কখনো লক্ষ্য করে দেখেছো যে উনি ওই ঝাড়ু দিয়ে, তারপরে পোছা লাগিয়ে টেবিলের তলাটা ভালো করে কিংবা খাটের তলাটা অনেকটা দূর রিচ করে পৌঁছাচ্ছে কিনা, পরিষ্কার করছে কিনা? দেখেছো কখনো? দেখোনি তো? আমি দেখাচ্ছি তোমায়। এই যে দেখো, খাটের তলায় কত ধুলো, তুমি দেখো একবার। কানে যাচ্ছে না একটা কথা? খাটের তলা, টেবিলের তলা। আর তুমি খাটের তলা ঘুমো না, শো না, কি করে বলতো? খাটের তলা, টেবিলের তলা। আমি যেতে দাও তো, আমার প্রচুর কাজ আছে। হ্যাঁ, ভালো কথা। তুমি ভাতও খাবে রাতে? ভাত বসাবো? কি গো, ভাত খাবে? শোনো, আর খাবার কথা বলো না এখানে। এই বাড়িতে আমার খাবারের প্রতি অচ্ছেদ্যা লেগে গেছে।
একটা জিনিসও ঠিক করে রান্না হচ্ছে না, কি অখাদ্য সব রান্না, তেল নুন ঝাল কিছুর কোনো আচ্ছা এই রান্নার লোকটাকে, স্টুপিড রান্নার লোকটাকে কেন রেখেছো বলো তো, কেন রেখেছো? দূর করে তাড়িয়ে দিচ্ছ না কেন? হ্যাঁ তাড়িয়ে দাও, দূর করে তাড়িয়ে দাও, তারপর বাড়ির শুদ্ধ লোকেরা উপোস করো, ঠিক আছে? ভালো লাগে না সারাক্ষণ খিটির মিটির, সত্যি আমার সিরিয়াসলি ভালো লাগে না কনিষ্ক। ও উচিত কথা বললে সেটা খিটির মিটির হয়ে যায়, তাই না? হ্যাঁ হয় হয়, খিটির মিটির হয়। তোমার কিচ্ছু পছন্দ হয় না আজকাল। আসলে কি বলতো, সারাদিন বাড়িতে থাকো, কোনো কাজ নেই, কম মনে, তাই ঘরের ছোট্ট ছোট্ট জিনিসগুলো তোমার চোখে পড়ছে আজকাল। ফ্র্যাঙ্কলি স্পিকিং, কি বলতো, আমার কাছে একটুও সময় নেই কাজের লোকেদের পেছনে পড়ে থাকবো। আর তুমি যেরকম করছো, কাজের লোকেরা খুব শিগগির এখান থেকে পালিয়ে যাবে, আর তখন তোমার মায়ের প্রবলেম হবে, সেটা মনে রেখো কিন্তু। রুটিগুলো সেকে তোমার জন্য চা নিয়ে আসছি। কি হলো? কিচ্ছু পছন্দ হচ্ছে না, একটা কিচ্ছু ভাল লাগছে না, কি নিয়ে যাও বুঝতেই পারছি না। আমি বলছি। ধরো। বাস বাস যথেষ্ট এইগুলো। ঈশান, যথেষ্ট বলে দিলেই হলো? এই দুটো জামা ব্যাস, আর শাড়ি টাড়ি কিছু নেবো না নাকি? এখনো শাড়ি টাড়ি সব কিছু নেওয়া বাকি। ইনফ্যাক্ট আমি তো এখনো বুঝতেই পারছি না যে কি পরে যাব বেড়াতে। বেড়াতে? তুমি বেড়াতে যাচ্ছ না হানিমুনে? ওই 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 হলো ওই মানে যেখানেই যাচ্ছি সেখানে কখনো প্রিপারেশন ছাড়া যাওয়া উচিত না, সবসময় ঠিকঠাক প্রিপারেশন নেওয়া উচিত। তোমার আরও প্রিপারেশন চাই? ললিতা, তুমি কি আমায় মেরে ফেলবে? এত নিষ্ঠুর কেন তুমি? কি বললে তুমি? কি বললে আমায় নিষ্ঠুর বললে? না, আমি মোটেই নিষ্ঠুর নই। নিষ্ঠুর নও? দেখো এখনো তুমি আমায় মারছো। জানো ললিতা, এতদিন বিয়ে হয়েছে আমাদের, কিন্তু আমি তোমাকে পাওয়া আশাটা ছেড়েই দিয়েছিলাম। ঈশান, ভালো হচ্ছে না কিন্তু, ছাড়ো আমাকে। যাও, আমি কি তোমায় ধরে রেখেছি? ঈশান, দেরি হয়ে যাচ্ছে কিন্তু, যাও ওখান থেকে ব্যাগটা নিয়ে এসে জুতোগুলো ভরবো, যাও।